আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর, কেমন দেখছেন এই মুহূর্তে সাধারণ মানুষের বাড়ি ফেরা? বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা রিচা মহাসড়কের নবীনগরে এবং আমরা যেটা দেখেছি এখনই কিন্তু যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঈদে ঘরমুখ মানুষ এবং পরিবার নিয়ে কিন্তু তারা আগেভাগেই বের হয়ে যাচ্ছে, যেহেতু নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু যে সড়ক উন্নয়নের কাজ চলছে এবং বাইপেল আবদুল্লাপুর মহাসড়কেরও কিন্তু উন্নয়নের কাজ চলছে। সেই সড়কে কিন্তু তীব্র যানজট। আমি যেখানে দাঁড়িয়ে আছি নবীনগর ঢাকা আরিচা মহাসড়কে, সেই সড়কেই যদি একটু দেখাই যে এখানেও কিন্তু যে ঢাকা আরিচা মহাসড়কেও কিন্তু দীর্ঘ যানজট এবং ঢাকা আরিচা মহাসড়কের যে ঈদে ঘরমুখ মানুষ, বাচ্চা এবং নারীরা মিলে কিন্তু তারা বাস কাউন্টারগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এবং সেখানে পরিবহন সংকট এবং যেহেতু অনেকেই আসলে পরিবার আগে থেকেই তারা পরিবারের সাথে ঈদ করতে আগেভাগেই বের হয়ে যাচ্ছে এবং যারা দূর দূরান্ত তারা কিন্তু পরিবারকে আগেই পাঠিয়ে দিচ্ছে এবং যেহেতু কালকে একদিন অফিস রয়েছে, এরপরেই কিন্তু ঈদের ছুটি শুরু হয়ে যাবে, যার ফলে অনেকেই কিন্তু আজকে থেকে বের হয়ে যাচ্ছে এবং যেহেতু আজকে সরকারি ছুটি, সেই ছুটির কারণে কিন্তু অনেকেই বের হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যে গুরুত্বপূর্ণ যেসব পয়েন্টে আমরা দেখেছি সেই সব পয়েন্টে কিন্তু অনেক যাত্রী রয়েছে, কিন্তু পরিবহন সংকট। এরই ফলে কিন্তু তারা সকাল থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এবং আমরা যদি এখানে দেখাই যে এখানকার যে সড়কে কিন্তু এখনও দেখছেন যে তীব্র যানজটের নাকাল হয়ে পড়েছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে বাইপেল এবং বাইপেল থেকে চন্দ্রা পর্যন্ত আমরা দেখছি ধীর গতিতে বিভিন্ন পরিবহনের গাড়ি সেভাবে আসলে যাতায়াত করছে এবং লোকজন কিন্তু আপনার যদি আমরা একটু দেখাই যে এখানকার পরিবহন কিন্তু যদি আপনাদের যে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে এবং পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বের হয়েছে এবং যেহেতু পরিবারের সাথে ঈদ করবে, যার ফলে আসলে যেহেতু বের হচ্ছে এবং অনেকেই যেহেতু কালকে দিনটা আছে, কালকে গার্মেন্টস করার পরে কিন্তু আশেপাশে যেসব পোশাক কারখানা ছুটি হয়ে যাবে, এর পরের দিন যেহেতু আরও একদিন রবে লাইলাতুল কদরেরও ছুটি রয়েছে, সব মিলেই আসলে মূলত যেহেতু একটা লম্বা ছুটি পাচ্ছেন, যার ফলে লোকজন কিন্তু বের হচ্ছে এবং পরিবারের সাথে আগেভাগে ঈদ করতে চাচ্ছে এবং সড়ক ও জনপদের থেকে কিন্তু যে সড়কের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের যে সড়ক সেটা কিন্তু তারা সংস্কার বিভিন্ন পয়েন্টে তারা খুলে দেওয়া হয়েছে। এখন কিন্তু সেই সড়কে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, তারা কিন্তু আসলে ট্রাফিক যানজট নিরসন করতে সেই কাজটি আসলে করছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের যানজট এবং ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে একই খবর জানতে। জাহাঙ্গীর, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বলছিলেন আমি রয়েছে এখন গাজীপুরের চান্দন এলাকায়, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা হচ্ছে যে সেই এলাকায়। আমি যদি একটু জানিয়ে রাখি যে ঈদকে সামনে রেখে কিন্তু শিল্পোদ্যোষিত গাজীপুরেও কিন্তু ধাপে ধাপে কিন্তু কারখানাগুলো ছুটি হচ্ছে। সকাল থেকে যেটা লক্ষ্য করতে পেরেছি, সকাল থেকে কিন্তু যে সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে এবং ঈদকে সামনে রেখে তারা স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে ঈদ করতে এবং প্রিয়জনদের সাথে যে আনন্দের সময় কাটাতে কিন্তু এখন থেকেই কিন্তু বাড়ি যাওয়া শুরু হয়ে গেছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে আছে সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু আসলে বাড়তে শুরু করেছে, সেই সাথে কিন্তু যানজটের সংখ্যাও বাড়তে শুরু করেছে এবং আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু যানজটে কিন্তু লেগে আছে ঢাকা যে টাঙ্গাইল মহাসড়ক আছে সেই মহাসড়কে। তবে যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু যে বাসে উঠছে এবং তারা কিন্তু যানজটের কবলেও
পড়ছে। তো আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে ঈদে ঘরমুখো মানুষকে বাড়ি ফিরতে কিন্তু তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তারা এই যে সাধারণ যানবাহন রয়েছে এবং যে যাত্রী রয়েছে তাদেরকে ঘরে ফিরে দিতে তারা সচেষ্ট রয়েছে এবং তারা বাড়তি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু তারা করেছে এবং যানজট এড়াতে গাজীপুর টুঙ্গি থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সেই পয়েন্টগুলো নির্ধারণ করেই কিন্তু তারা কিন্তু যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তারা বলছেন যে তারা সকল বাধা উপেক্ষা করে সাধারণ যাত্রীকে ঘরে ফিরে দেবে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। আমি আরেক সহকর্মী রয়েছে নরসিংদীর হৃদয়ের কাছে ফিরে যাচ্ছি। হৃদয়ের কাছে, হৃদয়। ধন্যবাদ জাহাঙ্গীর। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে। সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যেমনটি দেখেছি, ঈদকে ঘিরে কিন্তু এখানে মানুষের চাপ বেড়েছে, একই সাথে যানবাহনের চাপও কিন্তু বেড়েছে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে ঢাকা সিলেট মহাসড়কের 52 কিলোমিটার অংশে কিন্তু প্রশস্তকরণের কাজ চলছে। 4 লেন প্রশস্তকরণ হলে কিন্তু এখানে এই যানজট এবং দুর্ভোগ অনেকটাই কমে আসবে। একই সাথে কথা বলেছিলাম নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নানের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবারের ঈদযাত্রাকে স্বস্তিময় করে তুলতে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে কাজ করছেন। প্রতিনিয়ত কিন্তু টহলের পাশাপাশি বেপরোয়া যানবাহন চলাচল কিন্তু কমাতে তাদের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি, ঢাকা সিলেট মহাসড়কের যেই 4 লেন প্রশস্তকরণের কাজ চলছে সেটির কারণে কিন্তু এই রাস্তার যে বেহাল দশায় পরিণত হয়েছে সে কারণে প্রতিনিয়ত যাত্রীদের কিন্তু ভোগান্তি হচ্ছে এবং সবকিছু মিলিয়ে কিন্তু এখানে সকাল থেকে নিয়ে দেখেছি যে অনেকটাই আসলে যানজটের সৃষ্টি হয়েছে, যা এই 4 লেন প্রশস্তকরণ কাজ সম্পন্ন হলে কমে আসবে বলে মনে করছেন এখানকার যাত্রীরা। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া।